আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এইচএ আইরেনের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজ এবং খুবই অল্প সময় তৈরি করা যায় এমন একটি বিরিয়ানির রেসিপি। খুবই মজাদার এই বিরিয়ানির রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেনগুলো রেগুলার কাট করে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি আদা রসুন একত্রে পেস্ট করে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। আপনারা বাজার থেকে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। এ পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ টক দই। এখন আমি চিকেনের সাথে আবারও সব ধরনের উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে এই টক দইটা প্রথমেই মশলার সাথে একত্রে দিতে পারেন, এখানে আমি আলাদাভাবে দিয়েছি। এ পর্যায়ে আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি প্যানে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। 30 মিনিট পর চিকেনটা রান্না করার জন্য চুলায় বসিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে আমি মিক্স করে নেব। এখন আমি আবারও প্যানে ঢাকনা দিয়ে চুলা মাঝারি আঁচে রেখে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আবারও আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। চিকেন থেকে অনেকটা পানি বের হয়েছে, আমি এই চিকেনের পানি ধারাই সম্পূর্ণ চিকেনটা রান্না করে নেব। আপনারা চাইলে আলাদা পানি ব্যবহার করতে পারেন। এখন আমি আবারও প্যানে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আবারও সব কিছু ভালোভাবে একটু নেড়েচেড়ে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও প্যানে ঢাকনা দিয়ে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়া আগ পর্যন্ত রান্না করে নেব। অন্যদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2টো এলাচ, 2 টুকরো দারচিনি। এলাচ আর দারচিনি তেলের সাথে ভেজে নেওয়ার পর আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি কালো জিরা পোলাওয়ের চাল। আমি 2 কাপ চাল আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন চালগুলো আমি তেলের সাথে ভালো করে ভেজে নেব। চালগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দেব পানি। আমি 2 কাপ চালের জন্য এখানে 4 কাপ পানি অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন প্যানে ঢাকনা দিয়ে সম্পূর্ণ পানিটা টেনে যাওয়ার আগ পর্যন্ত রান্না করে নেব। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। পর ঢাকনাটা তুলে আমি একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে নিচ্ছি। অলরেডি আমার রাইসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এদিকে আমার চিকেনটাও অলরেডি রান্না হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় একবার দেখে নিয়েছি। এখন এই চিকেনের ভিতরেই আমি রাইসগুলো দিয়ে দিব। রাইসগুলো দিয়ে দেওয়ার পর এখন একটু সমান করে নেব। এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব কয়েকটি আস্ত কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি কয়েক
ফোঁটা কেওড়া জল, কয়েক ফোঁটা গোলাপ জল একত্রে মিক্স করে দিয়ে দিচ্ছি জাফরান, দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দার রং পানির সাথে মিক্স করে। এটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও চলে, সৌন্দর্যের জন্য দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিলে বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন আমি ভালো করে মিক্স করে নেব। এই অবস্থায় চুলা লো আছে থাকবে। উল্টে পাল্টে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এভাবে একটু সমান করে দিয়ে আমি প্যানে ঢাকনা দিয়ে 15 মিনিট দমে রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। অলমোস্ট আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল আমার খুবই অল্প সময় অসাধারণ, অসম্ভব মজাদার একটি বিরিয়ানির রেসিপি। আমি উপর থেকে কিছুটা বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ আর নয়, এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।